অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোয় অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করা যায়। জীবনসাথী দরিদ্র হোক, কিন্তু মানুষটা যেন ভালো হয়, যে আপনাকে সম্মান করবে আর সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে। কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে, কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে। এমন মানুষকে কখনো হারাতে দিও না, যার মনে তোমার জন্য সম্মান আছে, চিন্তা আছে এবং ভালোবাসা আছে। নিজের প্রেশারের ওষুধ খাওয়ার কথা মনে না থাকলেও সন্তানের অসুখ হলে যিনি সময়ে সময়ে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেন, তিনি হলেন মা। বাবা আর মা দুটো সময় কাঁদে। বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলতে চায় আগে সেটা শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না, খারাপ সময়গুলো নিজে থেকে পারফেক্ট বানাও। তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন মনে রেখো, সামনে এগিয়ে যেতেই হবে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে, যার একটা সুন্দর মন নেই। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখতে পারবে তুমি তাদের জন্য কি করনি। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়, ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। শরীর আর সম্পত্তি এই দুটো নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। খারাপ সময় মানুষের সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। জীবন একটা সাইকেল চালানোর মতো, পড়ে যেতে না চাইলে অবশ্যই আপনাকে চলতে থাকতে হবে। একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়।